তৈরি হয়ে গেছে এমন এক হাতিয়ার যেটা কয়েক কিলোমিটার দূরত্বে রাখা একটি ছোট কয়েনের ওপরও করতে পারবে আক্রমণ। এখন বিশ্বের বড় বড় যুদ্ধ বিমান এবং সবচেয়ে বেশি শক্তিশালী পরমাণু ব্যালিস্টিক মিসাইল কিছু সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে ধ্বংস। শুধুমাত্র 800 টাকাতেই পুরো বিশ্বকেই জিতে নেওয়ার হাতিয়ার হয়েছে প্রস্তুত। এখন যে হাতিয়ার তৈরি হয়ে গেছে এই হাতিয়ার যুদ্ধের সম্পূর্ণ নকশাই পরিবর্তন করে দেবে। পরবর্তীকালে যে ফিউচারিস্টিক ওয়ার হবে তা শুধুমাত্র এই হাতিয়ারের ব্যবহার করেই করা হবে, কারণ বেড়ে যাওয়া টেকনোলজির দুনিয়াতে এই হাতিয়ার গেম চেঞ্জার প্রমাণ হবে। সবচেয়ে খুশির বিষয় হলো আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো বিকশিত দেশের কাছেও এমন টেকনোলজি মজুদ নেই, এমন হাতিয়ার মজুদ নেই। আর আপনাদের বলে রাখি, এই হাতিয়ারের যখন প্রথম টেস্টিং করা হয় আর বিশ্ব সম্মুখে যখন ভিডিওকে রিলিজ করা হয়, তারপরে চীন, আমেরিকা এবং রাশিয়া সবাই আশ্চর্য হয়ে গেছে। এই দেশগুলির ভয় রয়েছে যে এই হাতিয়ারকে থামানো যাবে, তো কোন হাতিয়ার দিয়ে থামানো যাবে, কারণ এই হাতিয়ারকে থামানোর জন্য এখনো পর্যন্ত এর কোনো অ্যান্টি হাতিয়ার তৈরি হয়নি। তো বন্ধুরা, যেখানে সম্পূর্ণ বিশ্ব MIRV দ্বারা লেস হাতিয়ারকে অর্থাৎ একবারই 10-এর বেশি আলাদা আলাদা দেশের ওপর ধ্বংস করা হাতিয়ারকে তৈরি করেছে, সুপারসনিক মিসাইল তৈরি করছে, আর অন্যদিকে এই হাতিয়ার এই সবের পাপ প্রমাণ হবে, কারণ এই হাতিয়ার কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছুকে ধ্বংস করতে সক্ষম। অর্থাৎ যদি এটা বলা হয় কিছু মিনিটের মধ্যেই এই হাতিয়ার গোটা বিশ্বকেই জিতে নেবে, তাহলে এটা বলা ভুল হবে না। আর একে চালাতে মাত্র 800 টাকা খরচ হয়ে থাকে। বন্ধুরা, যদিও আপনি এটা শুনে বিশ্বাস করবেন না, কিন্তু আপনাদের এখন এটা বিশ্বাস করতেই হবে, কারণ এই হাতিয়ার শুধুমাত্র তৈরি হয়ে যায়নি, বরং এর টেস্টিংও হয়ে গিয়েছে। শুধুমাত্র একে ডিপ্লয় করা বাকি রয়েছে। আর এই হাতিয়ারের নাম হলো ড্রাগন ফায়ার। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ড্রাগন ফায়ারের বিষয়ে সম্পূর্ণ তথ্য দেব। তার সাথে এটাও বলবো এই হাতিয়ার সম্পূর্ণ বিশ্বের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। এছাড়াও পরবর্তী সময়ে এই হাতিয়ার ছাড়া যুদ্ধ করা কেন অসম্ভব হয়ে যাবে। তো বন্ধুরা, সম্পূর্ণ তথ্য আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন, কিন্তু তার আগে বৈজ্ঞানিকদের এই সফলতার জন্য ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, ইউক্রেন থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত সম্পূর্ণ বিশ্বতে বিবাদ চরম পর্যায়ে রয়েছে। একদিকে ইউক্রেনের ওপর রাশিয়ান সেনা ক্রমাগতই হামলা করে চলেছে, আর অন্যদিকে তাইওয়ানের ওপর চীনের হামলা করার মেঘ রয়েছে। ইউক্রেন যুদ্ধতে রাশিয়ার এই S-400 আর আমেরিকার পেট্রিয়ট মিসাইলের ডিফেন্স সিস্টেমের মধ্যে জোরদার টক্কর দেখতে পাওয়া গেছে। আর তার মধ্যে ব্রিটেন নিজেদের নতুন লেজার ওয়েপন্সের সফল পরীক্ষা নিরীক্ষা করে সম্পূর্ণ বিশ্বকে চমকে দিয়েছে। বলা হচ্ছে এর থেকে পরবর্তীকালে S-400 এর মতো মিসাইল ডিফেন্স সিস্টেমের ছুটি হয়ে যেতে পারে। এই জন্য রাশিয়া যথেষ্ট টেনশনে রয়েছে, কারণ রাশিয়ার একটা বড় মার্কেট সম্পূর্ণভাবে বরবাদ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনি এখন ভাবছেন সমগ্র বিশ্বতে অনেক লেজার ওয়েপন্স মজুদ রয়েছে, তাহলে ব্রিটেনের এই লেজার ওয়েপন্সে এমন কি বিশেষত্ব রয়েছে যেটা বিশ্বের সম্পূর্ণ ডিফেন্স সেক্টরকে আশ্চর্য করে দিয়েছে? এছাড়াও এর থেকে ভারতের কি সুবিধা হতে চলেছে? তো বন্ধুরা, সবার প্রথমে এই ভিডিওটিকে দেখুন। এই ভিডিওটি ড্রাগন ফায়ারের টেস্টিং এর রিয়েল ভিডিও। কিভাবে এই হাতিয়ার মহাকাশে মজুদ একটি এরিয়াল টার্গেটকে মাত্র কিছু সেকেন্ডের মধ্যেই ধ্বংস করে দিয়েছে। এটা এয়ার ডিফেন্সের জন্য একটি গেম চেঞ্জার প্রমাণ হবে। এর পুরো নাম হলো ড্রাগন ফায়ার, অর্থাৎ লেজার ডাইরেক্টেড এনার্জি ওয়েপন্স। আর এই হাতিয়ারকে সমগ্র বিশ্বে স্পেশাল বলে কেন মনে করা হচ্ছে? তো বন্ধুরা, বলে রাখি, সেটা এই জন্য কারণ লেজার ওয়েপন্স তো অনেক তৈরি হয়ে গেছে। ইসরায়েল নিজেদের তৈরি করে নিয়েছে, আমেরিকাও তৈরি করে নিয়েছে, এছাড়াও চীনও লেগে রয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত যত লেজার ওয়েপন্স তৈরি হয়েছে তাদের মধ্যে এর অ্যাকিউরেসি সবচেয়ে বেস্ট। সেটা কিভাবে? এর যে প্রথম টেস্ট হয়েছে, এটা তার টার্গেটকে এতই অ্যাকুরেসির সাথে টার্গেট করেছে যতটা 1 কিলোমিটার দূরত্বে রাখা একটা কয়েনের ওপর আপনি টার্গেট করবেন, এতটা অ্যাকিউরেসি রয়েছে। যদিও এখন যে টেস্টিং করা হয়েছে সেটা 1 কিলোমিটার দূরত্বে, কিন্তু ব্রিটেনের কথা হলো এটা 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত টার্গেট করতে সক্ষম।
আর সেই সময় এর অ্যাকিউরেসি কত থাকবে সেটা টেস্টিং এর সময় জানা যাবে। কিন্তু এখনো তো এটা ওয়ার্ল্ডের মোস্ট অ্যাকিউরেসি লেজার উইপন্স তৈরি হয়ে গেছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা ওয়ার্ল্ডের মোস্ট অ্যাফোর্ডেবল লেজার উইপন্স তৈরি হয়ে গেছে। এই উইপন্সকে 10 সেকেন্ডে চালাতে ততটা বিদ্যুৎ খরচ হবে যতটা একটি হিটারকে 1 ঘন্টা চালালে খরচ হয়। অর্থাৎ মাত্র 100 টাকার মধ্যে এটা 10 সেকেন্ডে এটা 10 সেকেন্ড পর্যন্ত চলতে পারবে। বন্ধুরা, আপনি হয়তো এখন ভাবছেন 10 সেকেন্ডে এটা এমন কি করবে? তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, এটা প্রত্যেক 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই একটি ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে সক্ষম। আর অন্যদিকে যে যুদ্ধ বিমানগুলি হয়ে থাকে বা বড় ICBM মিসাইল হয়ে থাকে তাকে ধ্বংস করার খরচ একটু বেশি পড়ে, কারণ তাতে একটু বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ হয়ে থাকে। এই জন্য একটি বড় ব্যালিস্টিক মিসাইল বা কোনো যুদ্ধ বিমানকে ধ্বংস করতে প্রায় $14 ধ্বংস করে দেবে। অর্থাৎ 1000 থেকে 1200 টাকার মধ্যেই 100 থেকে 200 মিলিয়ন ডলারের যুদ্ধ বিমানকে, অর্থাৎ প্রায় 1400 কোটি টাকার যুদ্ধ বিমানকে চোখের পলকে ধ্বংস করে দিতে সক্ষম হবে। তো বন্ধুরা, এই মডার্ন ওয়ারের ড্রোন একটি অনেক ইম্পর্টেন্ট উইপেন্স হয়ে সামনে এসেছে। কিন্তু একটি সাধারণ ড্রোনকে ধ্বংস করার জন্য অ্যাডভান্স থেকে অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের ব্যবহার করতে হয়, যেটা অনেক বেশি খরচযুক্ত হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম হলো S-400 আর আমেরিকার পেট্রিয়ট মিসাইল। এই দুই ডিফেন্স সিস্টেম একটি যুদ্ধ বিমান এবং মিসাইলকে ধ্বংস করার জন্য ইন্টারসেপ্টর মিসাইলের ব্যবহার করে থাকে, আর এর দাম 8 থেকে 15 কোটি টাকা হয়ে থাকে। তো বন্ধুরা, চিন্তা করুন, 8 থেকে 15 কোটি টাকার কাজ ব্রিটেনের এই লেজার উইপন শুধুমাত্র 1200 টাকাতেই করে দেবে। এই জন্য ড্রাগন ফায়ারের আগমন শুধুমাত্র ব্রিটেনের জন্যই নয়, সম্পূর্ণ বিশ্বের জন্য একটি গেম চেঞ্জার প্রমাণ হবে। আর আপনাদের বলে রাখি, যেভাবে ভারত, রাশিয়া এবং ফ্রান্সের ডিফেন্স হাতিয়ার অর্থাৎ ফাইটার জেট এবং ব্যালিস্টিক মিসাইল ক্রয় করে থাকে, সেইভাবেই ভারত ব্রিটেনের থেকেও এই লেজার উইপন্সকে ক্রয় করতে পারে। আর ব্রিটেন খুব সহজেই ভারতকে নিজেদের এই লেজার উইপন্সকে দিতে পারে। ভারত এবং ব্রিটেনের মধ্যে যে রিলেশন রয়েছে সেটা যথেষ্ট মজবুত, আর সেটা দীর্ঘ সময় ধরে চলে এসেছে। আর এই জন্যই এতে কোনো সন্দেহের বিষয় নেই। কিন্তু যদি ভগবান না করুক, যদি আমেরিকাও ব্রিটেনের ওপর নিষেধাজ্ঞা লাগিয়ে দেয়, তাহলেও ভারতের কোনো সমস্যা হবে না, কারণ ভারত একটা পাওয়ারফুল লেজার উইপন্স তৈরি করে ফেলেছে, যার নাম হলো দুর্গা 2। দুর্গা 2ও কোনো অংশে ব্রিটেনের ড্রাগন ফায়ারের থেকে কম নয়। শুধুমাত্র দেখার বিষয় হলো দুর্গা 2 এর যখন টেস্টিং করা হবে তখন অ্যাকিউরেসি কত কি বেরিয়ে আসে। কারণ লেজার উইপন্স অনেক তৈরি হয়েছে, আমেরিকার কাছেও রয়েছে, কিন্তু তাদের অ্যাকিউরেসি এতটা ভালো ছিল না যতটা না এই ড্রাগন ফায়ারের মধ্যে রয়েছে। এই অবস্থায় দেখার বিষয় হবে যে দুর্গা 2 এর অ্যাকিউরেসি সবচেয়ে বেস্ট হোক। যদি এর মধ্যে কোনো সমস্যা থেকেও থাকে, তাহলে ভারত তাকে রিমুভ করে ড্রাগন ফায়ারের থেকে বেশি পাওয়ারফুল দুর্গা 2 কে তৈরি করতে পারবে। কারণ ভারতের জানা রয়েছে যে ড্রাগন ফায়ার কতটা পাওয়ারফুল, তার কি স্পেসিফিকেশন রয়েছে, সবকিছুই তাদের জানা রয়েছে। এই জন্য ভারত তার দুর্গা 2 তে মডিফিকেশন করে তাকে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল লেজার উইপন্স তৈরি করতে পারবে। তো বন্ধুরা, ভারতে খুব তাড়াতাড়ি দুর্গা 2 এর টেস্টিং করে নেওয়া উচিত, যাতে তার অ্যাকিউরেসি সম্পর্কে ধারণা করা যেতে পারে। আর ভারত আত্মনির্ভর হয়ে ইন্ডিজিনিয়াস টেকনোলজির ওপর তৈরি করা নিজেদের হাতিয়ারের ওপরই ভরসা করা উচিত। তো বন্ধুরা, বাকি এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।